আশঙ্কা ছিলই, দুমুঠো খাবারই যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল গাজার অসংখ্য মানুষের। যুদ্ধ শুরুর পর থেকে খাদ্য ও পুষ্টির মানের নিরিখে সবচেয়ে খারাপ পর্যায়ের সম্মুখীন হয়েছিল গাজা। অবশেষে রাষ্ট্রসংঘ সরকারিভাবে ঘোষণা করল মৃত্যুপুরী গাজা দুর্ভিক্ষের সম্মুখীন। যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। শুক্রবার গাজার এই ঘোষণার পরই পশ্চিম এশিয়া প্রথমবার দুর্ভিক্ষের মুখোমুখি হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রায় ৫ লক্ষ মানুষ অনাহারে বাস করছেন সেখানে। রাষ্ট্রসংঘের প্রধান টম ফ্লেচারের দাবি, এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবেই আটকে দেওয়া যেত। কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেখানে ত্রাণ পৌঁছানো বন্ধ করে দিয়ে সেখানে খাবারের যোগান একেবারে শূন্যে নিয়ে যায়, আর তাতেই এই পরিস্থিতি। এদিকে এই দাবি উড়িয়ে দিয়েছে ইসরায়েল। সেই দেশের বিদেশ মন্ত্রকের পরিষ্কার দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ হয়নি। যে বিবৃতি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে হামাসের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যের ওপর নির্ভর করে এই দাবি করা হয়েছে। ২০২৩ সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের শুরুয়াত। এরপর থেকে অন্তত ৬০,০০০ প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। পাশাপাশি আগেই জানা গিয়েছিল গাজায় ৪,৭০,০০০ মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যা ৭১,০০০। গত ২রা মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ত্রাণের সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজা মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে যার তুলনা নেই। এবার জানা গেল আর দুর্ভিক্ষ পরিস্থিতি নয়, এবার একেবারে দুর্ভিক্ষের গ্রাসে গাজা। হাই নিউজ নেটওয়ার্ক।